তো আমি চলে আসলাম আমাদের নতুন একটা এপিসোড নিয়ে, এবং আপনারা জানেন নতুন এপিসোড মানে নতুন স্টোরি শোনা। তো আমি আজকে চেষ্টা করব আপনাদের সাথে ভিন্নধর্মী এবং ভয়ঙ্কর কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, আমি আজকে দুইটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। আসলে স্টোরি বললে ভুল হয়, এগুলা এক্সপিরিয়েন্স বলা যায়। তো এরকম দুইটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো, এবং নতুন হয়ে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি বেশি কথা না বলে চলে যাচ্ছি আজকের কাহিনীতে। তো আমি প্রথমে যে কাহিনীটি আপনাদের সাথে শেয়ার, হারওয়ান সে ঘুম থেকে উঠে আসে এবং উঠে এসেই বলে, ভাই কী হয়েছে, আপনার এই অবস্থা কেন? আকাশ আসলে কোনো কিছু এক্সপ্লেন করার মতো সেই অবস্থা তার তখন ছিল না। সে ওই যে গেটটা, যদিও বা তার জীবনে ভয়ঙ্কর কোনো কিছু দাগ কাটেনি বা কোনো খারাপ কোনো কিছু হয়নি, কিন্তু সেই স্মৃতিটা বা সেই মুহূর্তটা সে চোখ বন্ধ করলে এখনও ফিল করতে পারে, এখনও তার চোখের সামনেই ভেসে ওঠে। তিনটা খাটিয়া, তিনটা লাশ তার সামনেই হাত বের করলো, এবং স্বপ্নের মধ্যে আবারও সেই তিনটা লাশ তার সামনে মুখ বের করে, বিভৎস মুখ বের করে এই কথাগুলা বলল। তো এটাই ছিল আকাশের জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে কমেন্টস করে। এটা কিন্তু বাস্তব একটা অভিজ্ঞতা, এবং অবশ্যই আকাশ জানেন তার জীবনে কতটুকু ভয়ের ছিল, কারণ এই জিনিসগুলো যার সাথে ঘটে সেই জানে। আমি আপনারা শুনতেছি বা পড়তেছি, আমরা যতটুকু না ফিল করতেছি এর চেয়ে 100 গুণ বেশি ভয় বা 100 গুণ বেশি ফিলস সেই মানুষটার সাথে হয়। তা আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি আকাশ আমাদের আরও স্টোরি শেয়ার করবেন, তার জীবনের না হলেও তার জানা শোনা যে কোনো কাহিনী আমাদেরকে লিখে পাঠাবেন সেই আশাই করি। এবং এটা ছিল আমাদের আজকের প্রথম স্টোরি। আমি চলে যাব আমাদের সেকেন্ড স্টোরিতে, আপনারা সাথেই থাকুন। ফিরে এলাম আমি আরও একটি স্টোরি নিয়ে, তার মানে আরও একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং এই অভিজ্ঞতাটি আমার সাথে শেয়ার করেছেন আমাদের ফেসবুকের যে পেজটা আছে সেখানে থানজিলা নামে একজন লিসেনার আমাকে লিখেছেন আর কি। তো এই ঘটনাটি বা অভিজ্ঞতাটি মূলত তার পরিবারের একজন মানুষের সাথে ঘটে। তিনি ওই মানুষটার নাম উল্লেখ করলেন না। যাই হোক, সেই মানুষটা বা তানজিলার সেই ফ্যামিলি মেম্বারটা আজ থেকে প্রায় কয়েক বছর আগে স্টাডির উদ্দেশ্যে ইংল্যান্ডে চলে যান। এবং ইংল্যান্ডে যাওয়ার পর আপনারা জানেন স্টুডেন্টরা তো বাইরে গেলে লেখাপড়ার পাশাপাশি জব করে, পার্ট টাইম জব। তো তিনিও তার ব্যতিক্রম না, সেখানে গিয়ে তিনি কিছু ব্রিটিশ কোম্পানিতে অ্যাপ্লাই করেন কাজের জন্য। কিন্তু সাধারণত যাওয়ার সাথে সাথে হয়তো জব পাওয়াটা খুব বেশি ইজি হয় না, মানে কিছুটা সময় লাগে। তো এরই ফাঁকে সে কিছু রেস্টুরেন্টেও অ্যাপ্লাই করেছিল কাজের জন্য, এবং একটা রেস্টুরেন্ট থেকে তাকে কল করে, এবং কলটা আসলে পাওয়ার সাথে সাথেই তিনি রাজি হয়ে যান। তো আমরা ধরে নিলাম তার নাম হচ্ছে রনক। তো রনক সেখানে চলে যাওয়ার জন্য সব কিছু রেডি করেন, এবং এই ফাঁকে তার আরেকজন আত্মীয় মানে তার পাশাপাশি থাকতো, তার সাথে এই বিষয়ে কথা বলেন যে আমি একটা জব পেয়েছি এরকম একটা সিটিতে, মেইন সিটি থেকে, মানে লন্ডন থেকে হয়তো 50 কিলোমিটার দূরে এরকম একটা জায়গা ছিল। আসলে লন্ডন না, সরি, উনি থাকতো বার্মিংহামে। ওকে, সো ওইখান থেকে 50 কিলোমিটার দূরে একটা জায়গা ছিল, ছানুক নামের একটা ছোট্ট শহর। তো ওই শহরটাতে তিনি একটা জব পেয়েছেন। তো ওই আত্মীয়ের থেকে মানে জিজ্ঞেস করেন, তো ওই আত্মীয় বলে তুমি এত দূরে যাইও না, বেটার হয় তুমি একটু ওয়েট করো এবং দেখো সিটির মধ্যে ভালো কোনো জব পাও কিনা। কিন্তু তিনি আসলে সেই মুহূর্তে জবের জন্য একটু ডেসপারেট ছিলেন। তো তিনি আর কোনো কিছু পাত্তা না দিয়ে তিনি চলে যান, মানে ওই আত্মীয়ের কথাটা কেয়ার না করে সেখানে চলে যান, এবং সেখানে গিয়ে কাজ করার জন্য সব কিছু রেডি করেন। তো তিনি প্রথমে গিয়ে একটা জিনিস খেয়াল করেন, ওনার যে কর্মস্থল বা ওনার যে রেস্টুরেন্টটাতে ওনার কাজ করার কথা, সেই রেস্টুরেন্টটা কিন্তু শহরের ভিতরে না, শহর থেকে একটু বাইরে, খুব ফরেস্ট এরিয়া বলা যায়, বা একটা
উড এরিয়া, মানে পাইন ট্রি ফরেস্ট, এই টাইপের একটা জঙ্গলের ভিতরে খুব মনোরম পরিবেশে মানে সুন্দর সাজানো একটা রেস্টুরেন্ট। তো ওর কাছে খুব ভালোই লাগে, মানে ওনার কাছে খুব ভালোই লাগে, যেহেতু প্রথমেই দেশ থেকে দেশের বাইরে গিয়েছেন, তার উপর এরকম নির্জন নিরিবিলি এলাকার মধ্যে উনি বেশ মানে জায়গাটা পছন্দ করেন। উনি চিন্তা করেন শহরের মানে ব্যস্ত জায়গাগুলোর থেকে এই পরিবেশে কাজ করাটা খুব বেশি নিরিবিলি হবে এবং খুব মানে এনজয় করবেন সেটা। তো ওই রেস্টুরেন্টটা মূলত ওইখানে মানুষজন যেগুলা যেত সেগুলা আশেপাশের মানুষ না, দূর থেকে হয়তো গাড়ি নিয়ে আসতো, এরকম একটা রেস্টুরেন্ট, খুব ক্লাসি বা কি বলা যায় পুরনো দাসের একটা রেস্টুরেন্ট আর কি। তো তার থাকার জন্য মানে কাজের পাশাপাশি তাকে তো থাকতে হবে, থাকার জন্য রেস্টুরেন্টের সাইডে একটা রুম দেয়া হয়, মানে একটা বাসার ব্যবস্থা করে দেয়া হয়। সেখানে সব কিছু অ্যাটাচ ছিল, বাথরুম এবং কিচেন সব কিছু। তো সেদিন সে মানে যেদিন সে গিয়েছিল প্রথম দিন সে ঘুমিয়ে পড়ে, কারণ খুব বেশি টায়ার্ড ছিল। রাত 2টা-3টা হবে এরকম একটা সময়ে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর তিনি খেয়াল করেন ওনার যে ওয়াশরুমটা আছে সেখানে পানি পড়ার শব্দ। প্রথমে তিনি মনে করেন হয়তো তিনি কোনো কারণে ভুলে এই কাজটা করেছেন বা সামহাও কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এই চিন্তা করে তিনি ওয়াশরুমের ভিতরে যান এবং ভেতরে গিয়ে দেখেন, খুব অবাক হন যে আসলে এমন কিছুই না, সব কিছু স্বাভাবিক। এরপর তিনি স্বাভাবিক মনে করে, আর ঘুমের গুঁড়া হয়তো শুনেছেন এটা মনে করে রুমে ফিরে আসেন এবং ফিরে আসার সাথে সাথে তিনি শুনতে পান রান্নাঘরের ভিতর থেকে কেমন জানি আওয়াজ আসতেছে। তো আওয়াজটা মানে এমন সাউন্ড হচ্ছিল, মানে আসলে কেউ রান্না বান্না করলে বা কিচেনের মধ্যে জিনিসপত্র নাড়ানাড়ি করলে যেই সাউন্ডগুলো হয় বা নয়েজগুলো হয় ওই রকম। স্টিল এই জিনিসগুলো যখন হচ্ছিল তিনি কিন্তু কোনোভাবেই ব্যাপারটাকে প্যারানর্মাল বা অস্বাভাবিকভাবে কিন্তু কোনোভাবেই চিন্তা করেননি। তিনি তখনও মনে করতেছিলেন হয়তো স্বাভাবিক কোনো প্রবলেম বা হয়তো কোনো কিছু ঘটতেছে, এই মনে করে সে রান্নাঘরের ভিতরে ঢুকে এবং রান্নাঘরের ভিতরে ঢোকার পর সে তেমন কিছু দেখতে পায় না, কিন্তু অদ্ভুত একটা জিনিস সে দেখতে পায়। সেটা হচ্ছে সেদিন সন্ধ্যায় 2টা আনারস তিনি মানে এখানে ওই রান্নাঘরের ভিতরে রেখেছিলেন, সেটা পরদিন সকালে মানে জুস বানানো হবে। তো পুরো আনারসটা কিন্তু 2টাই আস্ত আনারস কিচেনের যে টেবিলটা ছিল সেই টেবিলের উপরে রাখা হয়েছিল। তিনি দেখেন সেই আনারস 2টা একদম পিস পিস করে মানে স্লাইস করা, খুব সুন্দর করে কেটে 2টা প্লেটের মধ্যে মানে সাজিয়ে রাখা হয়েছে। এই জিনিসটা দেখার পর তিনি মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না, কারণ ওই রুমটার মধ্যে ওই বাসাটার মধ্যে উনি ছাড়া কিন্তু কেউ নাই, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। তাছাড়া ঘরের দরজা জানালা সব কিছু তিনি চেক করেন একটা একটা করে, সব কিছুই একদম লকড করা। সো বাইরে থেকে কেউ ঢুকবে বা এই ধরনের কিছু করবে সেটার আসলে কোনোভাবেই মানে সম্ভাবনা ছিল না। এইবার ওনার মধ্যে কিছুটা ভয় লাগা শুরু হয় এবং তিনি বুঝতে পারেন এই যে বিষয়টা ঘটলো, আগে যেটা ঘটেছিল সেটাকে তিনি স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু এখন ওনার চোখের সামনে যে ঘটনাটি ঘটলো বা উনি যেটা দেখতেছেন এটা কোনোভাবেই স্বাভাবিক না। এবং উনি ভয় বা আতঙ্ক যেটাই বলেন সেটার কারণে একসময় রুমে চলে আসেন এবং রুমে এসে কি করেন, উনি আর ঘুমান না, রুমের লাইটটা জ্বালিয়ে ওনার যত ফ্রেন্ড ছিল তাদের সাথে ফোনে কথা বলতে বলতে পুরো রাতটাই মানে তিনি কাটিয়ে দেন। তো রেস্টুরেন্ট পরদিন সকালে মানে ওপেন হয়, কিন্তু উনি যেহেতু প্রথম জয়েন করেছেন তিনি এই বিষয়গুলা কারোর সাথে শেয়ার করতে পারেননি, কারণ মানে ইউকের মতো ইংল্যান্ডের মতো একটা জায়গায় বা অত উন্নত শহরগুলাতে উন্নত জায়গাগুলাতে ভূতের কথা বলবে, আসলে এই ধরনের কথাগুলা বলবে, এগুলা আসলে কি মানুষ বিশ্বাস করবে, সেই চিন্তাটা তার মাথায় আসে। তো সে নিজেই স্টুপিড হবে সেটা চিন্তা করে কারোর সাথে শেয়ার করেনি। সে দেখতে চেষ্টা করে আসলে এই ধরনের কোনো কিছু আরও তার সাথে ঘটে কিনা। তো এভাবে আরও 2টা রাত সে কাটিয়ে দেয় এবং সেই 2টা রাতও সেম কাহিনী তার সাথে ঘটতে থাকে। সে একবার শুনতে পায়
কিচেনের মধ্যে শব্দ, আবার শুনতে পায় তার ওয়াশরুমের শব্দ, মানে কনস্ট্যান্টলি এই জিনিসগুলো তার সাথে ঘটতে থাকে। তো এরপরে মানে 3 দিন চলে যাওয়ার পর 4 দিনের দিন সেখানে একজন বাঙালি আসেন, তিনিও সেখানে কাজ করতেন। তো উনি আসার পর ওনাকে সব কিছু খুলে বলেন। তো তখন ওই লোকটা বলে, আসলে ভাই আপনার অনেক সাহস, আপনি এখানে কিভাবে 4 দিন একা থাকলেন সেটা আমি জানি না, আমি কখনো এখানে একা থাকি না। মানে উনি ওই রেস্টুরেন্টে কাজ করেন, কিন্তু শুনেছেন এই ধরনের কাহিনীগুলো হয়, কিন্তু সেই রেস্টুরেন্টে তিনি থাকেন না, তিনি সেখান থেকে অন্য জায়গায় থাকেন, গাড়ি নিয়ে চলাফেরা করেন আর কি। তো পুরো ব্যাপারগুলো শোনার পর তিনি বলেন, আসলেই তোমার অনেক সাহস বা আপনার অনেক সাহস, আপনি কিভাবে এখানে ছিলেন। তাছাড়া এই রেস্টুরেন্টটাতে নাকি মানে বাজে কিছু স্টোরি ঘটেছিল অনেক বছর আগে। এই রেস্টুরেন্টটা মানে রেস্টুরেন্ট ছিল না, এটা আগে ছোট্ট একটা ক্যাফে টাইপের ছিল, ক্লাসিক ক্যাফে টাইপের, এবং সেখানে নাকি এরকম 2 জন মানুষ কাজ করতো, তারা সেই রুমটাতে ঘুমাতো। তো হঠাৎ করে তাদেরকে নাকি এর পর দিন থেকে মানে আর খুঁজে পাওয়া যায়নি। মানে একদিন হঠাৎ করে ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল এবং পুরোপুরি নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা কোথায় গিয়েছিল, কোথায় হারিয়ে গিয়েছে বা কোথায় চলে গিয়েছে কেউ আর কোনো কিছু জানতো না। তো এরপর থেকে ওই রুমটাতে মানে কেউ থাকতো না, রেস্টুরেন্টের কোনো স্টাফ, কিন্তু সবাই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিল। এইগুলা শোনার পর রনক আর কোনোভাবেই মানে সাহস করতে পারেন না উনি যে এখানে থাকবেন, এখানে থেকে মানে কাজ করবেন। তো এরই মধ্যে মানে সৌভাগ্যবশত ওনার আরেকটা জবের অফার চলে আসে, এবং সেটা হচ্ছে ওনার যে ওই যে টাউন বার্মিংহাম সেখান থেকে। তো এই অফারটা আসার সাথে সাথে উনি আর দেরি করেন না, তিনি সেখান থেকে চলে যান ওই রেস্টুরেন্টটাতে মানে রিজাইন করে বা কুইট করে জবটা তিনি ওনার সিটিতে ব্যাক করেন। এটাই ছিল রনকের জীবনের অভিজ্ঞতা, এবং উনি নিজেই এটা এক্সপিরিয়েন্স করেছেন। আমি ছদ্মনাম নিলাম এবং আমাকে পাঠালেন এই ঘটনাটি থানজিলা নামের একজন লিসেনার। তো দেশের বাইরে বা উন্নত দেশে ওই ধরনের ঘটনাগুলো ঘটে, এবং এগুলো কিন্তু পুরো দুনিয়ার সব জায়গায় ঘটে। আপনারা মনে করবেন না যে শুধু বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে বা ইন্ডিয়াতে ঘটে, এটা না, কিন্তু এটা অনেক জায়গায় ঘটে। এবং আমি কিন্তু বর্তমানে আমি জার্মানিতে আছি, আমি আমার কিন্তু এখানে লোকাল ফ্রেন্ডদের থেকে অনেকবার শুনেছি যে তাদের বিভিন্ন গ্রামের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। তো আমি চেষ্টা করি এই ধরনের কাহিনীগুলো কালেক্ট করার, হয়তো কোনো একটা সময় আমি এখানকার কিছু লোকাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এটাই ছিল আজকের মতো আমাদের আয়োজন। এবং আপনাদের কেমন লাগলো আজকের 2টা কাহিনী বা অভিজ্ঞতা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং এখনও যারা লাইক করেননি তারা ভিডিওটি একটা লাইক করে দিবেন, কারণ আপনারা লাইক বাটনে হিট করলে আমাদের ভিডিওটি, আমাদের এপিসোডটি আরও বেশি মানুষের কাছে চলে যায় এবং আরও বেশি মানুষ দেখতে পায়। এবং সেই সাথে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে আমি সবসময় রিকোয়েস্ট করি, আবারও করতেছি, আমাদের চ্যানেলটা এখনও খুব ছোট্ট পরিসরে আমরা কিন্তু আগাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্টটুকু দিয়ে যাবেন, যাতে আমরা অনুপ্রেরণা পাই সামনে এগিয়ে যাওয়ার। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ সময় নিয়ে, মূল্যবান সময় নিয়ে আমাদের এপিসোডটি শোনার জন্য। আমি চলে যাব আজকের মতো, এবং পরবর্তী উইকে আবারও কিছু স্টোরি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন।